الرحيم ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم وقال تعالى في شان حبيب رسوله آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাড়ি বাড়ি করো রে মান এবারে তো করো না বাড়ি বাড়ি করো মান এবারে তো তোমার নয় আসল বাড়ি কবর দেশে সেই কথা কি মনে হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ হাজরিন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে রজব মাসের দ্বিতীয় জুমা তথা রজব মাসের আজকে 9 তারিখ, পাশাপাশি পৌষ মাসের আজকে 26 তারিখ আর জানুয়ারি মাসের 10 তারিখ। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে আমাদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় হুকুম জুমার নামাজ আদায় করা। আর এই জুমার নামাজ আদায়ের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদ, এই মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া তান আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আরাফ, এই সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর উপরেই কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই গোলামকে যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলো যেন বলার মতো তৌফিক দান করেন, সেজন্য বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, আসুন যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত আমার আপনার মতো মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে, আজ থেকে প্রায় ১৪৫০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন, যে আয়াতের মাধ্যমে
আমরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন আল্লাহ তাআলা কি বলেন এই আয়াতের মধ্যে। আমার সাথে একটু সকলে একটু মহব্বতের সাথে একটু প্রাণ খুলে একটু অন্তত পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির মধ্যে থেকে অধিকাংশ মানুষ এবং জিন জাতির মধ্যে দিয়ে কি করবেন, যারা নালি জাহান্নাম, জাহান্নামকে পরিপূর্ণ করবেন, জাহান্নামের পরিপূর্ণতা দান করবেন মানুষ এবং জিন জাতি দ্বারা। অর্থাৎ মানুষ এবং জিন জাতি দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করবেন, অধিকাংশ মানুষকে দিয়ে। সেই মানুষগুলো কেমন আর সেই জিনগুলোই বা কেমন, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই মানুষগুলোর অন্তর রয়েছে, এই অন্তর দিয়ে তারা ভালো কিছু উপলব্ধি করে না। উপলব্ধি করার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে, আল্লাহ তাআলা বিবেক শক্তি দিয়েছেন, জিন জাতিকে আল্লাহ তাআলা বিবেক শক্তি দিয়েছেন। এরপরেও এই মানুষ এবং জিন জাতি, এই মানুষগুলো জিনগুলো তাদের অন্তর দেওয়ার পরে সেই অন্তর দিয়ে তারা ভালো কথা ভালো বিষয় তারা উপলব্ধি করে না। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে বিবেক দিয়েছেন, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, সেই উদ্দেশ্যে আমরা আমাদের আকল যদি পরিচালিত না করি, সে কথাই আল্লাহ তাআলা বলেছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই মানুষগুলোর, এই জিনগুলোর অন্তর রয়েছে, এই জিন এবং মানুষগুলো তাদের এই অন্তর দিয়ে ভালো জিনিস তারা উপলব্ধি করে না। মুআজ্জাজ হাজিরিন, 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এই মানুষগুলোর চোখ রয়েছে, এই মানুষগুলোর দৃষ্টি শক্তি রয়েছে। এই জিন জাতিগুলোর, এই জিন জাতি মানুষ এবং জিন জাতির মধ্যে থেকে এই মানুষ ও জিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিকুল যাতে দেখেন, দেখার পরে যেন তারা আল্লাহর বরত্ব বুঝতে পারেন, আল্লাহর বরত্ব যেন তাদের এই অন্তর দিয়ে যেন উপলব্ধি করতে পারেন। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, তাদের চোখ দিয়েছি, কিন্তু এই চোখ দিয়ে তারা ভালো জিনিস তারা দেখেও দেখে না, দেখার ভান করে, অর্থাৎ দেখার পরেও তারা শুকরিয়া আদায় করে না। এরপরে 3 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান রয়েছে, এই মানুষ এবং জিনের কান রয়েছে, কিন্তু এই কান দিয়ে তারা ভালো জিনিস তারা শুনেও না শোনার ভান করে, শোনে না। মোট কথা হলো শোনে না। মুআজ্জাজ হাজিরিন, তাহলে 1 নাম্বার কথা হলো তাদের অন্তর রয়েছে, এই অন্তর দিয়ে তারা বোঝে না। 2 নাম্বার বিষয় হলো তাদের চোখ রয়েছে, এই চোখ দিয়ে তারা দেখে না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের কান রয়েছে, এই কান দিয়ে তারা শোনে না। মুআজ্জাজ হাজিরিন, এবার যদি আমরা আমাদের মধ্যে যদি প্রশ্ন করি যে আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, কলব দিয়েছেন, না কি মনে করেন? দেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, কলব দিয়েছেন বোঝার জন্য। তারপরে আমাদেরকে কি দেওয়া হয়েছে? আমাদের চোখও দেওয়া হয়েছে যাতে আমরা দেখি।
আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন না, এই চোখ দিয়েছেন না, আমরা দেখতেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কান দিয়েছেন, এই কান দিয়ে আমরা শুনতেছি। কিন্তু কথা হলো ওটাই যে শুনে না শোনার মতো করা, দেখে না দেখার মতো করা, বুঝে না বোঝার মতো করা, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এই ধরনের মানুষ এবং জিনের অধিকাংশ দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামকে পরিপূর্ণ করবেন। বলেন নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে এই বিষয়গুলো দেওয়ার পরেও তারা এই বিষয়গুলোকে কাজে লাগায় না, অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষ এবং জিন জাতি ছাড়া অন্য কোনো মাখলুকাতকে এই জিনিসগুলো কিন্তু যদিও বা দিয়েছেন, কিন্তু দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক নাম্বার বৈশিষ্ট্যের কথা যেটা বলেছেন, কলবের কথা। এই কলব মানুষকে যেমন দেওয়া হয়েছে, অন্যান্য মাখলুকাতকে কিন্তু সেই রকম কলব দেওয়া হয় নাই। মুআজ্জাজ হাজরিন, আমার সাথে হয়তো আপনারা সবাই একমত পোষণ করবেন। আমার আপনার বাড়িতে যদি একটা, আমি মাঝে মধ্যে বলে থাকি যে আমাদের বাড়িতে যদি একটা পোষা যদি একটা প্রাণী থাকে, ধরে নেন আমার আপনার বাড়িতে একটা গরু আছে। এই গরুটাকে সকাল দুপুর সন্ধ্যা আমরা 3 বেলায় সুন্দর করে খাওয়াচ্ছি, না কি মনে করেন? গরুটা আমরা লালন পালন করতেছি, সুন্দর করে খাওয়াচ্ছি। এখন এই গরুটাকে সকালবেলা যদি পেট ভরে খাওয়ায়া গরুটার মাথায় হাত বুলায়া, পিঠের উপর হাত বুলায়া, তার শরীরে হাত বুলায়া যদি বলেন, আমার পোষা প্রাণী, তোমাকে আমি অনেক কষ্ট করে খাওয়াচ্ছি, তোমার পেটে কোনো ক্ষুধা থাকে না যাতে এই ব্যবস্থা আমি করতেছি, 3 বেলা তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি। এই কথা বলার পরে তার মাথায় হাত বুলায় যদি বলেন যে আমি তোমাকে যা বলতেছি এটা ভালো করে শোনো, এই যে আমার বাড়ির সামনে আঙ্গিনার কাছে এই যে ডকডকা লাউয়ের গাছটা, এই লাউয়ের গাছটা কিন্তু তোমার খাওয়া যাবে না। এটা যদি বলেন, বলে যদি গলার দড়িটা যদি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি আপনার মতো করে, আমি আমার মতো করে যদি একদিকে থাকি, আর আমার আপনার বাড়ির সামনের ওই যে সুন্দর ডকডকা লাউয়ের গাছটা, এই লাউয়ের গাছটা সে যদি সুযোগ পায়, তাহলে এবার বলেন তো এই লাউয়ের গাছটা কি রাখবে না খাবে? নষ্ট করবে না? নষ্ট করবে। কেন? আপনি তো অনেক বুঝাইলেন, আপনি তো তার পেট ভরে খাওয়ালেন, পেট ভরে খাওয়ানোর পরেও আপনি তার এই লাউয়ের গাছটা তাকে খাইতে নিষেধ করলেন, তারপরেও সে খেয়ে ফেললো অথবা কেটে দিল, তাহলে কি তখন আপনার খারাপ লাগবে না? আমাদের খারাপ লাগবে না? এমনও অনেক আছে এই ধরনের কাজ, এই ধরনের ক্ষতি করার কারণে ওই গরুটাকে বেদম পিটনি দেওয়া হয়, নাকি মনে করেন? ওই ছাগলটাকে একেবারে মনে করেন যে পাইলে মনে হয় যে মেরে ফেলবে, এইরকম কিছু মারপিট করা হয়, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজরিন, কারণ হলো এই পোষা প্রাণীটার আল্লাহ তাআলা ওই উপলব্ধিটা দেয় নাই, যেটা আমার মালিকের গাছ আর এটা আমার মালিকের গাছ নয়। চাই সেটা আমার মালিকের গাছ হোক আর আমার মালিকের না হোক, সে যদি সুযোগ পায় ডকডকে লাউয়ের গাছ তার সামনে পাইলে পরে সে খাওয়ার সুযোগ পেলে সেই গাছটাকে রাখবে না। কথা মনে হয় বেশি একটা সুবিধা হচ্ছে না, নাকি? আমার একটা উদ্দেশ্য আছে এই কথা বলার দ্বারা, আমার একটা উদ্দেশ্য আছে এই বিষয়টা বলার দ্বারা। সম্মানিত উপস্থিতি, বিষয়টি হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিবেক শক্তি দিয়েছেন যাতে আমরা আমাদের এই বিবেককে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার আনুগত্য করি, আল্লাহ তাআলার দাসত্ব করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির ব্যাপারে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত 56 নং আয়াত। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মুআজ্জাজ হাজরিন, তাহলে এই আয়াতের আলোচনা
আর আগে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে জিন এবং ইনসানের কথা বলা আছে। দুইটা আয়াতেই দুই জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানের কথা বলেছেন। বলেন ঠিক কিনা? জিন ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আর এই যে তার আগে যে সূরা আরাফের যে আয়াত 169 নম্বর 79 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানের কথা কিছু বৈশিষ্ট্যের কথা বললেন, যে এই বৈশিষ্ট্যগুলো তাদের মাঝে থাকবে, যাদের মাঝে থাকবে তাদের অধিকাংশদেরকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামকে পূর্ণ করবেন। মুআজ্জাজ হাজিরিন বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি বন্ধুগণ আমার, তাহলে এই জন্য কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে আমাদের কলব, আমাদের অন্তর, আমাদের মেধা শক্তি, আমাদের বুঝ শক্তি আমরা কোন দিকে লাগাচ্ছি। আমরা কি আল্লাহ তাআলার ইবাদতের জন্য কাজে লাগাচ্ছি, নাকি আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য আমরা আমাদের এই বিবেক শক্তিকে প্রয়োগ করতেছি। আমার আপনার একটা পোষা প্রাণী, এই পোষা প্রাণীটা যদি আপনার আমার হুকুম অমান্য করে যদি সামান্য একটা লাউয়ের গাছ যদি ক্ষতি করে, সামান্য একটা ক্ষেত খামার যদি নষ্ট করে, এটা যদি আমি যদি মেনে নিতে না পারি, মেনে নিতে না পারে আপনি যদি ওই পোষা প্রাণীটাকে যদি আমরা বেদম পিটনি যদি দিয়ে থাকি আমার ক্ষতি করার কারণে, তাহলে আমাকে আপনাকে যেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন, এত সুন্দর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কাজে লাগিয়ে যদি আল্লাহর ইবাদত যদি না করি, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন এবং ওই ইনসানগুলোকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন।